নমস্কার বন্ধুরা, আমরা আজ জানবো একটি দারুণ বিষয়। সেটা হচ্ছে আসলে নিষ্কাম কর্ম কাকে বলে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই নিষ্কাম কর্মের মহত্ব বুঝিয়েছেন। এটি শুধু ধর্মীয় ধারণা নয়, এটি জীবনের এক গভীর দর্শন। নিষ্কাম শব্দটির অর্থ হলো কামনা বা লোভহীনতা, আর কর্ম মানে হচ্ছে কাজ। তাহলে নিষ্কাম কর্ম মানে হলো ফল লাভের আশা বা লোভ ছাড়াই কর্তব্য পালন করা। অর্থাৎ তুমি মন দিয়ে কাজ করবে, কিন্তু কাজের ফলাফল নিয়ে বেশি চিন্তা করবে না। তুমি যা করতে পারো সেটাই করবে, ফলটা ঈশ্বর বা নিয়তির হাতে ছেড়ে দেবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতুর্ভু মাতে সঙ্গস্ত অকর্মণি। অর্থাৎ হে অর্জুন, তুমি কর্ম করো, কর্মফলের আশা তুমি করো না। কর্মফল লাভ করার জন্য তোমার কর্মের একমাত্র উদ্দেশ্য না হয়, আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। চলো একটা উদাহরণ দেখে আসি। মনে করো একটি বিদ্যালয়ে দুইজন শিক্ষক আছেন, একজন রবি স্যার আর একজন সুমন স্যার। রবি স্যার পড়ান, সে শুধু টাকাটাই আশা করেন পড়ানোর বিনিময়ে। তিনি ভাবেন বেতন পেলেই হলো, ছাত্ররা কি শিখলো বা কি না শিখলো তাতে আমার কিছু যায় আসে না। এই ধরনের কাজকে আমরা বলি সকাম কাজ, কারণ এখানে স্বার্থ রয়েছে বা কামনা রয়েছেন। কিন্তু অপরদিকে সুমন স্যার, যিনি মনে করেন শিক্ষা দান করাটা আমার কর্তব্য, আমি মন দিয়ে পড়াবো কারণ এটা আমার দায়িত্ব। তিনি বেতন পান, কিন্তু বেতনই তার মূল উদ্দেশ্য নয়। তিনি তৃপ্তি পান ছাত্রদের উন্নতিতে। এই কাজটি হচ্ছে নিষ্কাম কর্ম। সুতরাং আমরা যেটা বুঝলাম যে আমি অবশ্যই কর্ম করব, এর বিনিময়ে টাকা পাবো, এটা স্বাভাবিক। একজন শিক্ষক পড়ালে সে এর বিনিময়ে বেতন পান। আমাদের জীবনে এই শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন পড়াশোনা করি তখন শুধুমাত্র মার্কস বা চাকরির আশায় না পড়ে নিজেকে গড়ে তোলার জন্য মন দিয়ে পড়ি, তাহলে আমরা নিষ্কাম কর্ম করছি। নিষ্কাম কর্ম মানুষকে মানসিক শান্তি দেয়, আত্মবিশ্বাস বাড়ায় এবং অহংকার দূর করে। এতে কাজের মানও বেড়ে যায়, কারণ কাজ হয় ভালোবাসা ও কর্তব্য থেকে। তাই বন্ধুরা, গীতার শিক্ষা শুধু প্রাচীন কোনো শাস্ত্রের কথা নয়, এটি আজকের জীবনেও সমান প্রাসঙ্গিক। চলো আমরা সবাই চেষ্টা করি ফলের লোভ নয়, কর্তব্য কর্ম থেকে কাজ করতে শিখি। এটাই সত্যিকারের নিষ্কাম কর্ম।